আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এই যে তদবিরটা দিচ্ছি, আপনারা একটু খেয়াল করলে ইনশাল্লাহ নিজেরাই লিখে নিতে পারবেন। ইনশাল্লাহ কোনো হুজুর লাগবে না বা কোনো আলেম ওলামা লাগবে না, নিজে আপনি লিখে নিজে ব্যবহার করতে পারবেন। কিভাবে লিখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করবেন ইনশাল্লাহ জামাতের সাথে পড়ার। 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং হালাল উপার্জন করবেন, হালালভাবে চলার চেষ্টা করবেন। যাদের স্ত্রী বেপর্দায় ঘরের স্ত্রীকে পর্দায় রাখার চেষ্টা করবেন। পারবেন কিন্তু কষ্ট হবে, কারণ অনেকের স্ত্রী রাস্তায় বাজারঘাটে ঘোরাফেরা বেশি একটা করেন, যেটা একবারে হবে না। ওনাকে বোঝায় আস্তে আস্তে পর্দা সহকারে রাখবেন। ইনশাল্লাহ আপনি ব্যবহার করবেন, নিজে লিখবেন, নিজে ব্যবহার করবেন, ইনশাল্লাহ কাজ হবে। সুদমুক্ত জীবন লাগবে। ঘুষ সুদ হারাম বলতে আল্লাহ পাক হালাল ছাড়া বরকত দেন না। হারামে কিন্তু কোনো বরকত হয় না। তাই স্বামীকে বাধ্য করার তদবির। স্বামী অবাধ্য হইলে নিম্নলিখিত তাবিজ লিখিয়া স্ত্রীর হাতে বাঁধিবে। যে চাঁদ রবিবার আরম্ভ হয় সেই রবিবারে এই তাবিজটি লিখিবে। তাবিজে স্বামীর নাম ও তাহার নাম লিখিবে। কোথায় লিখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে নিচে তাকায় দেখুন, এই যে নিচেই ফুলান ইবনে ফুলান আলা ফুলান ইবনে ফুলান, এর মাঝামাঝি লিখবেন। লিখে তারপর আপনার হাতে বাঁধবেন। মহিলা হলে বাম হাতে, পুরুষ হলে ডান হাতে। অবশ্যই এটা মহিলাদের বাঁধতে হবে, কারণ স্বামীকে বাধ্য করার তদবির। অবশ্যই খেয়াল করে তারপর করবেন। নাফাকে অবস্থায় করবেন না কেউ। নাফাকে অবস্থায় কিন্তু বিনা উজুতেও কোরআন শরীফ ধরা কিন্তু নিষিদ্ধ, কিন্তু কোরআন থেকেই নেওয়া, কোরআন থেকেই তাবিজ লেখা। এতে ইজাজত দিয়ে আছে। আপনি চেষ্টা করলে নিজেই করতে পারবেন। যদি নিজের ভয় লাগে, আমলের ঘাটতি থাকে, ভালো একজন আমেল লোক অর্থাৎ আমলকারী আলেম ব্যবস্থা করে ওনার থেকে লিখে নেবেন। লিখে নিয়ে ব্যবহার করেন, ইনশাল্লাহ সুফল পাবেন। আমি কোনো দড়িবাজে কথা বলতেছি না, আপনাদের সামনে পরে এই কিতাব খুলে বসে দেখাচ্ছি। এই কিতাবে 28 নম্বর স্বামীকে বাধ্য করার তদবির। আপনার স্বামী আপনার কথা শোনেন, আপনি তার কোনো কায়দায় জায়গা আনতে পারতেছেন না, আপনার জন্য এই তদবিরটা আপনি নিজে পারলে লিখবেন, নয়তো ভালো একজন আমলকারী লোক দিয়ে আপনি তার দিয়ে লিখে নেবেন ইনশাল্লাহ। দেখুন, ভালো করে দেখুন, ভালো করে যে তাবিজটাই এইভাবে ঘর করে নেবেন, এইভাবে ঘর করে এইভাবে তাবিজটা লিখবেন। ঠিক এইভাবে যেন হুবাব যেন কোনোটায় ভুল না হয়। আর নিচে লেখা আছে আপনার ফুলান ইবনে ফুলান আলা ফুলান বানাতি ফুলান, ঠিক ওই জায়গাটাই কি লিখবেন, স্বামীর নামও তাহার নাম লিখিবে। মনে রাখবে 28 নম্বর স্বামীকে বাধ্য করার তদবির। স্বামী অবাধ্য হইলে নিম্নলিখিত তাবিজটি লিখিয়া স্ত্রীর হাতে বাঁধিবে। যে চাঁদ রবিবারে আরম্ভ হয় সেই রবিবারে এই তাবিজটি লিখিবে। তাবিজে স্বামীর নামও তাহার নাম লিখিবে। মনে রাখবেন, ইনশাল্লাহ আল্লাহ পাক চাহে তো সুফল পাবেন, কোনো কুফল নাই এতে। কিন্তু আপনাদের আমলকারী হইতে হবে, হালাল খাবার খাইতে হবে। হালাল ছাড়া তদবিরে কিন্তু নিজে লিখতে পারেন না, এবং নিজে লিখলে কিন্তু কাজ হবে না। আপনাকে কেউ যদি লিখে দেয় ইনশাল্লাহ কাজ হবে। যদি আপনি হালালভাবে চলতে না পারেন ইনশাল্লাহ কাজ হবে, কিন্তু যে লোক লিখবে ওই লোকটা কিন্তু আপনার 100% আমলকারী লোক হইতে হবে, ইনশাল্লাহ কাজ হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় করছি। যদি কোনো ভুল হয় কমেন্ট করবেন, আমি সংশোধন করে দেব ইনশাল্লাহ, বা মেসেজ পাঠাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন এবং একটি করে লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।